জুতো বাবা নকর চাকর, তাই আমরা এই বাতিল করে জবাব দিয়ে থাকি। হযরত ওমরে ফারুককে আমার আল্লাহ পাক জিন্দা করেছে। ওমরে ফারুক জিন্দা, ওমরে ফারুককে আল্লাহ জিন্দা করেছে, কারণ ওমরে ফারুক শহীদ হয়েছে। ওমরে ফারুককে কেউ যদি মুর্দা মনে করে কাফের হবে। ওমরে ফারুককে মুর্দা মনে করলে, ওমরে ফারুককে কেউ যদি মুর্দা মনে করে কাফের হবে। হযরতে হামজা হুজুর পাকের চাচা হামজা হুজুর শহীদ হয়ে গিয়েছিলেন। তিনার শাহাদাতের সাক্ষী উহুদের ময়দান দেবে, উহুদ পাহাড় দেবে, উহুদের বাদি দেবে। আর হযরত ওমরে ফারুক শহীদ হয়েছিলেন, তিনার শাহাদাতের সাক্ষী হযরত ওমরে ফারুক হুজুরের শাহাদাতের সাক্ষী রাসূলুল্লাহর মেম্বার দেবে, রাসূলুল্লাহর মেম্বার দেবে। ওমর ফারুক শহীদ, ওমরে ফারুক শহীদ, ওমরে ফারুক শহীদ। কোথায় তিনার মাজার? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম যেখানে শেষ হচ্ছে, ওমরে ফারুক হুজুরের মাথা সেখান থেকে শুরু হচ্ছে। ওমরে ফারুক হুজুরের মাথা রওজা মুবারক, রাসূলুল্লাহ মুবারক কদম যেখানে শেষ হচ্ছে, ওমরে ফারুক হুজুরের মাথা সেখান থেকে শুরু হচ্ছে। মানে গোলাম মালিকের পায়ের কাছে শুয়ে আছে, গোলাম মালিকের পায়ের কাছে শুয়ে আছে। আর ওই গোলামকে মুর্দা মনে করলে কাফের হয়ে যাবে, গোলামকে মুর্দা মনে করলে কাফের হবে। আমি আর বলবো না, আমি আর বলবো না, আমি আর বলবো না। আপনারাই বলে লেগেন, আপনারাই বলেন, যদি ওমরে ফারুক গোলাম হয়ে পায়ের কাছে শুয়ে জিন্দা হয়, আমার হাবিবুল্লাহ ওমরে ফারুক হুজুরের মাথার কাছে মালিক শুয়ে আছে, এটা কি মুর্দা বলবেন? না না না, আমার ওমরে ফারুককে আল্লাহ গোলাম করে জিন্দা রেখেছে, হাবিবুল্লাহকে আল্লাহ মালিক করে জিন্দা জীবিত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন রূহ কবজা হবে, আজহার সাল্লাম এলেন, এসে হুকুম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মুলি সাহেবের কাছে হুকুম নাই নাকি? তোমার রূহ কবজা করা হবে, হুকুম নাই? হুজুরের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন, হুকুম দিলে আপনার রূহটাকে কবজা করা হবে, আপনার রূহ কবজা করা। হুজুর বললেন, আমি তো চলে যাব, আমার পরে নবী আসবে না, আর উম্মতের কি হবে? আমার আল্লাহ বললেন, আজরাইল তুই পেছনে চলে আয়, জিবরাইল তুমি আগে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ বলেন কি বলছেন? আমি চলে যাব, আমার উম্মতের কি হবে? আমার উম্মত এতিম হয়ে যাবে, আর নবী আসবে না। আমি যখন শেষ নবী, আমি চলে গেলে আমার উম্মতের কি হবে? কিয়ামত পর্যন্ত তার নবী আসবে না। আমার আল্লাহ বললেন, হাবিবকে বলে দাও, তার উম্মতের জন্য আমি আল্লাহ নিজে জামিনদার হয়ে গেলাম, আমি নিজে জামিনদার হয়ে গেলাম। হুজুর আর কি বলছেন? আল্লাহ খবর পাঠিয়েছে, আপনার রূহটাকে, যেখানে সব নবী পয়গম্বরদের রূহ আছে, সেই জায়গায় সভাপতির জায়গাটা ফাঁকা রাখা আছে, সরদারি জায়গা, আপনাকে ওইখানে রাখা হবে। হুজুর বললেন, আমি যদি এখান থেকে চলে যাই, আমার উম্মত কি হয়ে যাবে? এতিম হয়ে যাবে, একা হয়ে যাবে। আমি যাব না, আমি আমার উম্মতের সাথেই থাকবো। হুজুরের দোয়া আল্লাহ কবুল করেছিলেন। হুজুরকে আল্লাহ মদিনাতেই জিন্দা অবস্থায় রেখে দিলেন। একবার জোরে বলেন। হুজুর জিন্দা, আল্লাহর কসম, হুজুর মদিনাতে এখন আছেন জিন্দা। এক রিওয়ায়াত অনুযায়ী এসেছে, আমার আল্লাহ বলেন, হাবিবকে বলো হাতটাকে সামনের দিকে করতে। হুজুর হাতটাকে সামনে করলেন, সামনের দিকে করে বললেন, হাবিবকে বলো এই কুড়া আগুন থেকে বুড়া আগুন পর্যন্ত, এই আগুন থেকে আগুন দেখতে গেলে কি মাথা ঘুরাতে হয়? কথা বলে মাথা ঘুরাতে হয়? যেমন এই আগুন থেকে এই আগুন দেখতে মাথা ঘুরাতে হয় না, ওই রকম দ্বারা কবর মুবারকে শুয়ে শুয়ে গোটা উম্মতকে দেখতেও মাথা ঘুরাতে হবে না, পরিষ্কার দেখতে পাবে। শুনছেন? ইবনে হাজার আসকালানী হুজুর বলেছেন যে উম্মত যে হালতে থাকে, যে অবস্থায় থাকে, উম্মতের খবর রাসূলুল্লাহর কাছে পৌঁছানো হয়। জ্বর হয় আপনাদের, জ্বর, হুজুরের কাছে খবর চলে যায় যে ওই গোয়ালদার ওই লোকটা হুজুর আপনার উম্মত, ওটা জ্বর হয়েছে, হুজুর দোয়া চাই। হুজুর আমাদের জন্য কি চান? দোয়া, আল্লাহ আমার উম্মতের জ্বরটা ভালো করে দেয়। হ্যাঁ, আপনার ছেলে মরে যায় না, জোয়ান ছেলে, বাপ মরে যায়, হুজুরের পাকের কাছে খবর চলে যায়। হুজুর পাক
খবর পৌঁছে যায় যে ইয়া রাসূলুল্লাহ আপনার ওই উম্মতের জওয়ান ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। ইবনে হাজার বলে ছোট থেকে ছোট বড় থেকে বড় সব উম্মতের খবর রাসূলুল্লাহর কাছে পৌঁছানো হয়। হ্যাঁ, মুসলমান আমার রাসূলুল্লাহ জিন্দা জীবিত আমাদের জন্য দোয়া চাইছেন। আর হুজুরের মাথার কাছে একটা ফেরেশতা আল্লাহ মুকাররর রেখে দিয়েছেন, সব সময় দাঁড়িয়ে আছে। যখনই আমরা সালাম দিই ফেরেশতা বলে হুজুর জুনায়েদ ইবনে ইউসুফ ইবনে জুলফিকার আপনাকে সালাম দিয়েছে, ফুলা ইবনে ফুলা আপনার বাপের নাম আপনার নাম আপনার বাপের নাম দাদুর নাম আপনার নাম আপনার বাপের নাম দাদুর নাম সবসময় বলতেই থাকে হুজুর এই সালাম পাঠালো, হুজুর এই জুনায়েদ সালাম পাঠালো, হুজুর আব্দুল্লাহ সালাম, হুজুর আব্দুর রহমান সালাম পাঠালো, হুজুর আব্দুল জব্বার সালাম পাঠালো, হুজুর মুহিবুল্লাহ সালাম পাঠালো, হুজুর কি বলে ফকির আলী সালাম পাঠালো। হুজুরকে সব খবর দেওয়া হয় একবার জোরে বলে হুজুর জীবিত। হুজুর যখন জাহিরি হায়াতে যখন ছিলেন হুজুরের উম্মত অনেক দূরে দূরে থাকতেন না, হুজুরের সাহাবা সবসময় কি নবীর কাছে বসে থাকতে পারতেন? 1.25 লাখ সাহাবা, অনেক দূরে দূরে সাহাবা। আর হুজুর পাক দুনিয়ায় জাহিরি অবস্থা আছে, হুজুরের দিন রোম পর্যন্ত পৌঁছে গিয়েছে। ওই জন্যই তো রোম থেকে সোয়াইব এসেছে, হুজুরের দিন হাফসি পর্যন্ত বেলাল হাফসি এসেছে, হুজুরের দিন পারস্য পর্যন্ত পৌঁছেছে, সালমান ফার্সি এসেছে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা 1 কিলোমিটার 2 কিলোমিটার হুজুর 1000 মাইল রাস্তাটা বুকে গেছে, যারা কত দূরে যারা থাকতো, তারা গ্রামে থাকতো কিন্তু মনে মনে আশা রাখতো, কি খেয়াল কি রাখতো যে মদিনায় হাবিবুল্লাহ আছে। আমরা উম্মত এই খেয়াল রাখবো, বসিরাতে থেকে থেকে, স্বরূপনগরে থেকে থেকে, তেতুলিয়াতে থেকে থেকে, বেড়াচাপাই থেকে থেকে, এইদিকে হুগলিতে থেকে আমরা মনে মনে করব আমার হাবিবুল্লাহ মদিনায় জিন্দা আছেন, আর রাসূলুল্লাহ আছেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই খেয়াল আমাদের অন্তরে রাখতে হবে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মতেরা, সব নবীকে আমার আল্লাহ স্পেশালিটি দিয়েছে, সব নবীকে আমার আল্লাহ পাক স্পেশালিটি দিয়েছে। বিরক্ত হয়ে যাচ্ছেন? নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, জানেন আপনারা? নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। মাশাআল্লাহ। দু এক কথা আরো বলি, আপনাদের সব বসিয়ে খাওয়ানো খেলাধুলার ব্যাপার নেই তো, যাক তাহলে তার পুরোটাই অজনসিয়াত হবে ইনশাআল্লাহ। দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা प्यारे हाजिरीन मजलिस, আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছেন। আল্লাহ পাকই হুজুর পাকের নালায়েন পাকের বরকতে মুজাদ্দিদ-ই-জামানের দোয়া, আল্লাহ রহমতের যেটুকুন বলার ছিল বলছি, আল্লাহ কবুল করেন সকল। আল্লাহুম্মা আমিন। শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বড় নিয়ামত করেছেন। কেউ যদি কোরআনের দোহাই দেয় সেখানেও এক হওয়া যাবে না, বুঝলেন আপনারা? কেউ যদি মসজিদের দোহাই দেয় সেখানেও এক হওয়া যাবে না। আমার কথা কি সন্দেহ হচ্ছে আপনাদের? কেউ যদি নামাজের দোহাই দেয় সেখানেও এক হওয়া যাবে না, কারণ কোরআন পড়নেওয়ালাও মুনাফিক আছে, নামাজ পড়নেওয়ালাও মুনাফিক আছে। আল্লামা ইকবাল বলছে, মানুষ যদি এক হতে চায়, মুসলমান বিশ্ব যদি এক হতে চায়, একমাত্র রাসূলুল্লাহর নামেই এক হতে পারবে। সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে? হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা। মুসলমান যার ইবতেদা আদব থেকে হয়, শেষ মহব্বতে হয়। সাহাবাদের ইবতেদা কিসে হয়েছে? আদব থেকে, আর শেষ হয়েছে কিতে?
বলে মহাব্বতে, মহাব্বতে, মহাব্বতে। হযরতে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের একজন সাহাবা ছিলেন। যুদ্ধের ময়দানে ওকে তীর মারা হয়েছে, একদম ছাল্লি হয়ে গেছে। হুজুরের কাছে নিয়ে আসা হয়েছে। হুজুর যখন দাঁড় করিয়েছেন লড়খানাতে হুজুরের কদমে এই চাওয়ালটা রেখে দিয়েছে। হুজুর পাকের মুবারক কদম পাকে পা মুবারকের নিজের চাওয়ালটা রেখে দিয়ে এরম ভাবে হুজুরের মুখের দিকে তাকে। হুজুর বলে, কি চাও তুমি, বলো কি চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, আর কি চাই? এটাই চেয়েছিলাম যে যখন মরবো আপনি আমাকে দেখবেন, আমি আপনাকে দেখবো। হুজুরের সাহাবা। হযরতে উরবা বিন মাসউদ পরে মুসলমান হয়েছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জাসুস হিসাবে হুদাইবিয়ার মওকাতে এসেছেন। হুদাইবিয়া যখন চুক্তি হয়েছিল, ওখান থেকে ঘুরে গিয়ে কাফেরদের কাছে বলে, খবরদার নবীর সাথে লড়াই করা যাবে না। বলে, কেন? বলে, আমি কেসরা দেখেছি, কাইসার দেখেছি, নাজ্জাসী দেখেছি, বড় বড় রাজা বাদশার দরবার দেখেছি, এইরকম সৈন্য এইরকম দ্বারা মোহাব্বত আমি পৃথিবীর কোনো দরবারে দেখি। বলে, কেন, কি হয়েছে? বলে, জানিস কি হয়েছে? হুজুর পাক যখন গলা হাঁকার দেয় থুতু ফেলার জন্য 1400 সাহাবা হাত নিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে থুতু ফেলে দেন। হুজুর পাক তাদের খেদমত কবুল করে হাতে থুতু ফেলে। হুজুর পাক পুরো থুতু মুবারক ফেলে, সাহাবা হুজুরদের মুবারক হাতে হুজুর পাক মুবারক থুতু ফেলে। বলে, ওই থুতুলে তারা দিয়ালে মুছে দেয় না, পাহাড়ে মুছে দেয় না, এই মুবারক থুতুলে বুকে মাকে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হুজুর পাক আমাদের ধরে রাখতে হবে। হুজুর ছাড়া ঈমান নষ্ট হয়ে যাবে। একটা লোক 70 বছর ইবাদত করলেন, আপনারা এখানে বসে আছেন, দাড়িওয়ালা নামাজি পরেশগার, 70 বছর নামাজ পড়েছে, 70 বছর রোজা রেখেছে, 70 বছর হজ করেছে, 70 বছর যাকাত দিয়েছে, 70 বছর যাকাত দিয়ে 70 বছর মানুষের খেদমত করেছে, মানে খেদমতে খালক করেছে, সবকিছু করেছে। 70 বছর নয়, 70 মাস নয়, 70 দিন নয়, 70 মিনিট নয়, 70 সেকেন্ড নয়, 7 সেকেন্ড নয়, 7 ন্যানো সেকেন্ড নয়, এক মুহূর্তের জন্য যদি নবীর সাথে বিয়াদবি করে ফেলে, আল্লাহর কুরআন বলছে, আনতাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে। এক সেকেন্ডেই জীবনের সব আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। আমাদের কি করতে হবে? প্রথম খেয়াল নবী পাক রাখতে হবে। যার প্রথম খেয়াল নবী পাক, তারই ঈমান বেঁচে গেছে। আর নবী ছেড়ে যারা নামাজ করেছে, নবী ছেড়ে রোজা করেছে, তারা তো কাফের হয়ে ঘুরছে, ঢুকছে। আগে নবী তারপরে নামাজ, আগে নবী তারপরে রোজা। কি নামাজ পড়ছে? ওই নামাজের মধ্যেও তো আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আছে। ওই নামাজের মধ্যেও তো আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আছে। ওই নামাজের মধ্যেও তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আছে। ওই নামাজের মধ্যেও তো আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আছে। ওই নামাজের শুরুতে যখন তাকবীর দেওয়া হয়, তাকবীরে তো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। নামাজের জন্য আজান যখন দেওয়া হয়, ওই আজানেও তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে না নাই? তাহলে আগে হুজুর পাক, হুজুর আমাদের ঈমান, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের হুজুর পাককে বুকের মধ্যে জড়িয়ে রাখতে হবে, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? হ্যাঁ, আমি আজকে আপনাদের করে বলে দিয়ে যাচ্ছি, খবরদার, খবরদার। আমি আর আসবো কি জানি না, কিন্তু যদি আপনারা সত্যিকারের ক্রেতা হন, মানে খরিদ্দার হন, দোকানদার বুঝাচ্ছে, খরিদ্দার আপনারা নিচ্ছেন, খবরদার নবী পাক ছাড়বেন না, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাক নিজে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে কোথায়? খাইবারের যুদ্ধে। পুলিশ আল হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করে, খাইবারের যুদ্ধে হুজুর পাক নিজে বলে, কে জানা আছে, আসো আমার সামনে। হুজুর নিজে দাঁড়িয়ে গেছে, কে আছো আমার দাদা, আমার সামনে আসো, আমার সঙ্গে লড়াই করবে, আসো। যখন ওই কি বলে, আমর ইবনে আব্দুবাদ গুন্ডা, নাম শুনেন না? মারহাব যখন লাফ দিয়ে চলে এলো, খন্দক পার হয়ে চলে এলো, আর আলী হুজুর লড়াই করলেন। মারহাব এসে বলে, আমার মা আমার নাম মারহাব রেখেছে। আলী হুজুর বলে, আমার নাম আমার মা হায়দার রেখেছে। হুজুর তখন গিয়ে দাঁড়ালেন, কোথায়? খাইবারের মাকামে দাঁড়ালেন, এই পারে 25,000 কাফের দাঁড়িয়ে আছে ওই পারে।
হুজুর এখানে দাঁড়িয়েছে, একা সামনে দাঁড়িয়ে বলে, কে মায়ের লাল আছে আমার সামনে মোকাবেলা করবে আসুন। হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে জোহরের নামাজ রাসূলুল্লাহ কাজা হয়ে গেল, আসরের নামাজ রাসূলুল্লাহর কাজা হয়ে গেল, মাগরিবের নামাজ রাসূলুল্লাহর কাজা হয়ে গেল, ঈশার নামাজ শেষ ওয়াক্তে গিয়ে হুজুর আদায় করলেন। হুজুর পাক মদিনার ইজ্জতের হিফাজতের জন্য, মদিনার হিফাজতের জন্য স্বয়ং রাসূলুল্লাহ যদি জোহর আসর মাগরিবের নামাজ কাজা করে, রাসূলুল্লাহর হিফাজতের জন্য আমাদের কি করতে হবে? কি করতে হবে? আমাদের বাপের মাথাটা হুজুর পাকের সামনে তলোয়ারের সামনে দিয়ে দিতে হবে, মায়ের মাথা দিয়ে দিতে হবে, মায়ের গর্দান দিয়ে দিতে হবে, নিজেদের গর্দান, নিজের ছেলের জোয়ান ছেলের গর্দান হুজুর পাকের কদমে বলে, হুজুর কেটে নেন, আপনার গোলাম, আপনার জন্য রেখেছিলাম, জোরে বলে কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ মুসলমান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ কাজা করেছেন, নামাজ কাজা করেছেন কে? মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। কে আছে আলী হুজুরের মতো? কে আছে আলী হুজুরের সমান, যার জন্মটাই আল্লাহর কাবার ঘরের ভিতরে হয়েছিল? আলীর মতন কে আছে? আবু বকর সিদ্দিকের মতন কে আছে? ওমরে ফারুক, উসমান গনি হুজুরের মতন কে আছে? হুজুর কোলে মাথা দিয়ে শুয়ে আছে, আলী হুজুর নামাজ কাজা করে ফেলেছে। নামাজ কাজা, আসরের নামাজ কাজা। আসর হচ্ছে নামাজের মধ্যে দামি নামাজ, আসরের নামাজ। কবরে যখন উজলিস বলে উঠে বসানো হবে, ওয়াক্ত থাকবে কিসের? আসরের নামাজ খুব দামি নামাজ, ফজরের নামাজ, আসরের নামাজ খুব দামি নামাজ। সব নামাজই গুরুত্ব, আসরের নামাজের গুরুত্ব বেশি। তো আসরের নামাজ কাজা করে ফেললেন। আলী কি হয়েছে? বলে হুজুর নামাজ। বলে কেন করেছো? বলি ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুমাচ্ছিলেন তো, আলীর ক্ষমতা আছে, আপনাকে বলেন ওঠেন ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়বো। ঘুম থেকে শুধু হুজুরকে ঘুম থেকে তুলবে, হুজুরের নামাজ আদায় হবে না। না, হুজুর পাকের ঘুম থেকে উঠলে যে কষ্ট, ওই কষ্টটা আলী হুজুর দিতে চাননি। আল্লাহ পাক আলী হুজুরের এই নামাজ কাজা করাতে এত খুশি হয়েছিলেন, ডুবে যাওয়া সূর্য আলী হুজুরের জন্য, নামাজের জন্য হুজুরের ইশারাতে আল্লাহ আবার তুলে দিয়েছিলেন। যারা হবে না সুবহানাল্লাহ। নবী ছেড়ে যাবো কোথায়? হ্যাঁ, দাড়ি চাচা, বেনামাজি, বেরুজগার, গুনাহগার, ফাজের আছে না নেই? এখানে বসে আমার মজলিসে আছে না নেই? আপনার গুনাহগার বলছেন, আপনার খারাপ, আমি সবচেয়ে বড় গুনাহগার। আমার এক রাতের গুনাহ দেখে ফেললে আমার ঘাড় ধাক্কা দিয়ে বুকে থুতু ফেলে গ্রাম থেকে বের করে দেবেন। আমিও বড় নিকৃষ্ট জঘন্য খারাপ, আপনারা নিজেদের করে গুনাহগার বলছি বলে খারাপ মনে করেন। রাইসুল গুনাহগার আমি, এখানে বসে জুব্বা ফুব্বা দেখেন নে, আমি বড় গুনাহগার। শুধু আল্লাহ পর্দা রেখেছে বলে ইজ্জত আছে, পর্দা তুলে দিলে ইজ্জত থাকবে না, থুতু ফেলবে মুখে। ফাজের গুনাহগার বসে আছে। দাড়ি চাচা, সে দাড়ি চাচা মোমেন, দাড়ি চাচা ঈমানওয়ালা, ফাসে গুনাহগার, নামাজ কাজা করে, গুনাহগার, কাফের। বলেন না কাফের? না, দাড়িওয়ালা, নামাজি, পরেশগার, বরং সামনের কাতারে যে দাঁড়ায়, নবীর সামনে বিয়াদবি করে মাচাই বসে বসে কাফের। ওর সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নেই, ওর সঙ্গে জান্নাতের কোনো সম্পর্ক নেই। জেনে রেখে দেবে, গুনাহগারের মাফ হয়ে যাবে, গুস্তাখের কোনো মাফ হবে না, বিয়াদবের মাফ হবে না। হাজী সাহেব কেউ আছেন? হাজী সাহেব কেউ আছেন? হাজী সাহেব, বাবু সালাম বলে একটা দরজা আছে না নেই মদিনা শরীফে? ওখানে লেখা আছে লা তারফাউ আসওয়াত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতি। আর বাবুর রহমা বলে পাশেই আবু বকর সিদ্দিক হুজুরের নামের গেটের পাশের গেটে ওখানে লেখা আছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা। এখানে আল্লাহ বলছে যারা গুনাহ করে ফেলেছো ভয় খেয়ে যাওনি, তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেবো। আর এখানে আল্লাহ বলছে এ মুমিন, নবীর সাথে যদি বিয়াদবি হয়ে যায়, আনতাহাবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, সব বরবাদ করে দেবো। মুসলমান, গুনাহগারের মাফ হবে, বিয়াদবের কোনো মাফ নেই। আমাদের খেয়াল রাখতে হবে নবীর সামনে যেন এক চুল পরিমাণ বিয়াদবি না হয়ে যায়। বড় কথা বলি, আল্লাহর সাথে কেউ যদি বিয়াদবি করে কাফের। কি? নবীর সাথে বিয়াদবি করলে কাফের। কিন্তু আল্লাহর সাথে বিয়াদবি করলে বাঁচার রাস্তা আছে, নবীর সাথে বিয়াদবি করলে বাঁচার রাস্তা নেই। আল্লাহর সঙ্গে বিয়াদবি করলে দরজা খোলা আছে, আবার হিদায়াত হতে হবে, আবার হিদায়াত হতে পারবে, আবার তওবা করতে পারবে, আবার আল্লাহ নৈকট্য লাভ করতে পারবে, আবার আল্লাহ পাকের জান্নাত পাবে। কিন্তু নবীর সাথে বিয়াদবি করলে দরজা বন্ধ হয়ে গেল, জীবনে আর জান্নাত পাবে না। যদি বলেন কেন?
আল্লাহর সঙ্গে বিয়াদবি করলে আল্লাহ ওটাকে মাসহুর করে দেয়। কি করে দেয়? মাসহুর মানে প্রচার করে দেয়, সবাই জেনে যায়। ফেরাউন কাফের, সবাই নমরুদ কাফের, সবাই জেনে গেছে। কিন্তু নবীর সাথে বিয়াদবি করলে আল্লাহ বলছে আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তুমি নিজেই বুঝতে পারবে না তুমি কাফের হয়ে গেছো, তুমি নিজেই বুঝতে পারবে না, তুমি তোমার সমস্ত আমল বরবাদ, কাফেরদের হয় সব আমল বরবাদ হয়ে গেছে। অতএব হাজার নয়, লক্ষ নয়, কোটি নয়, আরব খরববার আল্লাহর কাছে পানা, নবীর সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। নবী পাকের ব্যাপারে সেখানে খুব এহতিয়াতের সঙ্গে, আর তুচ্ছ তাচ্ছিল্য, নবীর সামনে কি কথা বলতে হয় সেই জ্ঞানটা নেই। কি বলছে নবীর সামনে? মুলি সাহেবরা কি বলছে? নবীর সামনে কি বলছে? বল নবী ইট না বালি না পাথর, বুকের ভাষা। নবীর সামনে কি বলছে? নবীর সামনে বলছে নবীর রাখালের বাচ্চা, রাখাল রাখাল কি রাখালের ছেলে নাকি বলেছে ভিখারির বাচ্চা। হ্যাঁ, এটা নবীর সামনে বলা যায়? নবীর সামনে কি বলছে? হ্যাঁ, নবীর সামনে কি বলছে? বলতে বলতে বলছে নবী আলিফ বে তে সে জানে না। নিরক্ষর নবী, নিরক্ষর নবী। এই শুনছেন আপনারা কি বলছে? কথাগুলো কি ওর বাপকে বলতে পারবে? ওর দাদুর ব্যাপারে কেউ আমি দাদা ভাইয়ের ব্যাপারে বলতে পারবো? হ্যাঁ, কতবার বেড়েছে তোমার? কি জুবানের তেজে তোমার জুবানকে টেনে ছিঁড়ে নেওয়া হবে, জুবান ছিঁড়ে নেওয়া হবে। তুই মনে করিনি ইসলাম মানে শুধু শান্তি? কে বলেছে ইসলাম মানে শান্তি? ইসলাম যেমন শান্তির কথা বলে, ইসলাম গজবের কথা বলে। ইসলাম যেমন হ্যাঁ আমাদের দাস দেয়, ইসলাম গায়রাতের দাস দেয়। হুজুর পাক 27টা যুদ্ধে তলোয়ার কি করতে গেছেন? স্বয়ং রাসূলুল্লাহ 27টা যুদ্ধে তলোয়ার কি করতে গেছে? ইসলাম মানে শান্তি কখন? যখন বেলাল কাবার ছাদে, বেলাল আজান দাও, কাবার ছাদে উঠে গেছে, তখন ইসলাম মানে শান্তি। আর ইসলামের যখন যখন বেলালের বুকের উপরে পাথর চাপিয়ে আর কুটা হচ্ছিল, বেলালকে চাবুক মারা হচ্ছিল, তখন ইসলাম মানে শান্তি। হ্যাঁ, গাজায় মুসলমানগুলোর 40-50 হাজার বাচ্চা মেরেছে আমার গাজায় এই এক বছরে। হ্যাঁ, 50 হাজার বাচ্চা। এখন ইসলাম মানে শান্তি? হ্যাঁ, মায়ানমারে মেয়েদের বাচ্চাদের, মুসলমান মায়েদের পেট কেটে বাচ্চা বের করে, ইসলাম মানে শান্তি? হ্যাঁ, এখনো গাজার বাচ্চারা লিখছে হ্যাঁ মোহাম্মদ বিন কাসেম আসবে না, সালাউদ্দিন আইয়ুবী আসবে না, নুরুদ্দিন জঙ্গি আসবে না। এখনো গাজার দেয়ালে দেয়ালে লেখা হচ্ছে আল্লাহ আবার ওমরে ফারুক পাঠান। আমরা সহ্য করতে পারছি না, আবার ওমরে ফারুক পাঠান। ইসলাম মানে শান্তি কে বলেছে? এই বলে বলে বুড়ি সাহেবরা মুসলমানদের করে হিজড়ে করে দিয়েছে। কি করে দিয়ে হিজড়ে বোঝেন আপনারা? হাত বাজায় হিজড়ে করে দিয়েছে মুসলমানকে। মুসলমান তো কাউকে কিছু, মুসলমানকে মেরে জুতো মেরে মাথার টুপি খুলে ফেলছে, মুসলমান কিছু বলে। মুসলমানের মসজিদগুলো ভেঙে টুকরো টুকরো, মুসলমান কাউকে কিচ্ছু বলে না। না, আমার আল্লাহ পাকের হাবিবকে ওই উহুদের ময়দানে পুরা গরম দেখালো কাফেররা। কি বললো? হুজুর পাক রয়ে গেলেন, আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিব, ওরা তো আপনার গোলামদের করে ধমকি দিয়ে আপনার গোলামদের ঈমান আরো মজবুত করে দিয়েছে। মুসলমানকে ধমকি দিয়ে মুসলমান আবার আরো বেড়ে যায়। কথা ঠিক না ভুল বলে? মুসলমানদের করে হুমকি দিলে মুসলমানের ঈমানে আরো ইজাফা হয়ে যায়, আরো ঈমানদার হয়ে যায়, আরো ইজাফা হয়ে যায়। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, ইসলাম শুধু গায়রাতের কথা বলে না। বলে জুনায়েদ আমাকে বলে জুনায়েদ মুখের ভাষা ঠিক নেই। হ্যাঁ, নবীর সামনে কি করবো, জুনায়েদের মুখের ভাষা ঠিক নেই। হ্যাঁ, তুমি আমার নবীর ব্যাপারে বলবে আর আমি প্রতিবাদ করলে আমার মুখের ভাষা ঠিক নেই, তোর বোনের যেন কেউ উন্না টানে। এই বলেছে, তোর বোনের যেন কোনো কেউ উন্না টানে, তোর মায়ের যেন কেউ উন্না ধরে টানে, তখন দেখবো তোর কিরকম সাধু ভাষা বেরোয়। বলো, কোনো ভাই সহ্য করতে পারবে? হ্যাঁ, সে সামনে দেখবে কে মৌলানা, সামনে দেখবে কে হুজুর, সামনে দেখবে কে মন্ত্রী, সামনে দেখবে কে প্রধানমন্ত্রী, সামনে দেখবে যে কত বডি বিল্ডার, কত তার ডোলা সোলা আছে, সব দেখবে। বোনের ইজ্জতের খাতিরে ভাই যেমনই হোক ঝাঁপিয়ে পড়বে না? পড়বে না? হ্যাঁ, তোমার বোনের উন্নত হয়ে টানলে যেমন ভাইয়েরা ঝাঁপিয়ে পড়ে,
রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে ঈমানওয়ালা মোমেনরা ঝাঁপিয়ে পড়ে। কথা ঠিক না ভুল বলে? খবরদার, হুজুর পাকের মহব্বত পয়দা করেন, একদম পুরা ক্লিয়ার কাজ করেন। না না, হুজুর পাক ছাড়া আমরা কিচ্ছু জানি না। মুসলমানের ছেলেরা, এর প্রতিটা নবীকে আমার আল্লাহ স্পেশালিটি দিয়েছে, প্রতিটা নবীকে আমার আল্লাহ পাক স্পেশালিটি দিয়েছে। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ সৌন্দর্য দিয়েছিলেন, হুজুরকে আল্লাহ সবচেয়ে সেরা সুন্দর দিয়েছিলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য দিয়েছিলেন, হযরতে দাউদ আলাইহিস সালামকে গলার আল্লাহ সুর দিয়েছিলেন। তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন, সেই জামানায় জাবুর তেলাওয়াত করার সাথে সাথে হাওয়া দাঁড়িয়ে যেত, পাখিরা উড়া পাখি দাঁড়িয়ে যেত, আর মাছ সমুদ্র থেকে ডাঙায় উঠে চলে আসতো। এত সুন্দর তেলাওয়াত করতেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন, রাজত্ব। আর আমার হাবিবুল্লাহকে আল্লাহ পাক ইলম দান করেছিলেন। ইউসুফ আলাইহিস সালামের কি সৌন্দর্য, দাউদ আলাইহিস সালামের গলার সুর, আর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়েছিলেন? রাজত্ব। আর আমার হাবিবুল্লাহকে কি দিয়েছিলেন? ইলম। যেটা হবে না সুবহানাল্লাহ। সৌন্দর্য সারা জীবন থাকে, গলার সুর সারা জীবন থাকে, আর রাজত্ব সারা জীবন থাকে। এলেম যত দিন যায় তত বাড়ে না কমে? হ্যাঁ, হুজুরকে আল্লাহ এমন নিয়ামত দিলেন যে নিয়ামত শুধু ইজাফাই হয়। একবার জোরে বলে, আর যে জোরে হবে না। এত জ্ঞান আলা নবীকে কেউ যদি মূর্খ বলে, কেউ যদি নিরক্ষর বলে, হ্যাঁ আলিফ বে জানে না বলে, বলা যাবে? সঙ্গে সঙ্গে মনে করবে এ বদমাইশ আলেম, আমার হুজুরকে কমাবার চেষ্টা করে। ইন্নামা বুইস্তু মুআল্লিমা। হুজুর বলছেন আল্লাহ আমাকে সমস্ত সব্বায়ের আল্লাহ আমাকে উস্তাদ করে পাঠিয়েছে, শিক্ষক করে পাঠিয়েছে। মুসলমানের ছেলেরা, এর 6 বছর বয়স, আকা মাওলানা রাসূলুল্লাহ 6 বছর মুবারক বয়স। এই মুবারক 6 বছর বয়স আম্মা জান হালিমা হুজুরের বাড়িতে আছেন, হালিমাতুস সাদিয়া হুজুরের বাড়িতে আছে। এর উম্মত উম্মতিরা, এমন অবস্থাতে হযরত আম্মা হালিমা হুজুরের বেটা হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুদু ভাই, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুদু ভাই ছুটে আম্মা জানের কাছে এসে বলে, তাড়াতাড়ি আছে, আপনার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে কেটে ফেলা হয়েছে, সিনাকে কেটে ফেলা হয়েছে। ওই সময়তে হযরত আম্মা হালিমা হুজুর ছুটে আগিয়ে চলে আসে। আকা মাওলানা রাসূলুল্লাহ যখন আম্মা জান ছুটে আসে, এমন অবস্থায় আকা মাওলানা রাসূলুল্লাহ দেখে চুপচাপ বসে আছে। হুজুর পাক চুপচাপ বসে আছে। বলে, কি হলো বেটা? এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি হয়েছে তোমার? এ কলিজার টুকরা বুকের মধ্যে জড়িয়ে ফেলে, কি হয়েছে? কে তোমাকে ক্ষতি করতে এসেছিল? বলে, কেউ ক্ষতি করতে আসে না, কিছুই হয় না, তবে একটা জিনিস পরিবর্তন হয়েছে। বলে, কি পরিবর্তন হয়েছে? বলে, আগে আসমানের দিকে তাকালে শুধু আসমান দেখতে পেতাম, চাঁদ আর তারা দেখতে পেতাম। এখন আসমানের দিকে তাকালে তারপরের আসমান, বাইতুল মামুর, আরশ মুআল্লা, আরশ আজিম, লা মাকা পর্যন্ত আমার আল্লাহ দিদার করাচ্ছে। হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন নিচের দিকে তাকাই জমিনের শেষ সীমানা পর্যন্ত দেখতে পায়, আর সমুদ্রের তলায় তাকালে দেখতে পায় যে সমুদ্রের তলায় বড় বড় সব আগুনের অগ্নিকুণ্ড জ্বলছে। 6 বছর বয়স হুজুর মুবারকের, 6 বছর মুবারক বয়সে হুজুর সমুদ্রের তলায় আগুন জ্বলছে খবর দিয়েছে। সমুদ্রের তলায় আগুন জ্বলছে। এখন সমস্ত বৈজ্ঞানিকরা মেনে নিয়েছে প্রতিটা সমুদ্রের তলায় আগুন জ্বলছে। যদি আগুন না জ্বলতো সমুদ্রের পানি জমে যেত, আর জমে যাওয়া মানে আর জাহাজ চলতো না, মাছ খেতে পেত না, এত কাজ কামার হতো না। কথা ঠিক না ভুল বলে? মুসলমান, হুজুর পাকের মুবারক 6 বছর বয়সে সমুদ্রের তলায় আগুন জ্বলছে হুজুর জানিয়ে দিয়েছে। 1400 বছর পরে এখন খবর দিচ্ছে আগুন জ্বলছে। প্রতিটা সমুদ্রের তলায় বড় বড় অগ্নিগিরি আছে। মাঝে মাঝে ইউটিউবে দেখতে পারলে যে সমুদ্রের ভিতরে আগুন জ্বলছে, সমুদ্রের অগ্নিকুণ্ড ফুটে গেছে, সমুদ্রের ভিতর থেকে আগুন বেরোচ্ছে, আছে না নেই?
মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক